আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। নিবেদন করছে এয়ার ইন্ডিয়ার বিমানে খাবারের সঙ্গে এবার টিকটিকিও পরিবেশন করা হলো, আর এতেই ফাঁপড়ে পড়েছে সরকার, যদিও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 22 জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 2 শিশু। জাপানিজ এনকেফেলাইটিস রোগ প্রতিরোধ বিষয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানী প্রজ্ঞা ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বিমানে এবার খাবারের সঙ্গে টিকটিকিও পরিবেশন করা হলো, আর এতেই ফাঁপড়ে পড়েছে সরকার, যদিও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানে খাবারের সঙ্গে এবার টিকটিকিও পরিবেশন করা হলো, আর এতেই বেজায় ফাঁপড়ে পড়েছে সরকার, যদিও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ফ্লাইট AI111 বেলা 1টা নাগাদ দিল্লি থেকে উড়ান দেয়। যাত্রীদের লাঞ্চ পরিবেশনের সময় এক যাত্রী বিশেষ মিল চেয়ে পাঠান, কিন্তু খাবারের মোড়ক খুলেই ভয়ানক চমকে যান। খাবারের ট্রেটিতে বার্গার আর স্যালাডের সঙ্গেই শোভা পাচ্ছিল একটা ছোট্ট টিকটিকি ছানা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে ওঠেন অন্য যাত্রীরাও। তারাও বিমানে পরিবেশিত খাবার খেতে অস্বীকার করেন। ভুল বুঝতে পেরে কেবিন ক্রু ওই যাত্রীকে খাবারের ট্রেটি বদলে দেওয়ার প্রস্তাব দেন, যদিও ওই যাত্রী এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ও পরে এয়ার ইন্ডিয়ার কাছে অফিসিয়াল অভিযোগ দায়ের করেন। কেন্দ্রীয় বিমানমন্ত্রী অশোক গজপতি রাজু জানিয়েছেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তারা খতিয়ে দেখছেন। That's also a serious thing. No, Air India is not expected to serve lizards. They're not expected to serve lizards. Neither the cooks are expected to cook lizards. যদিও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দাবি করেছে এই খবরের কোনো সত্যতাই নাকি নেই, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। মন্তব্য এয়ার ইন্ডিয়ার এক সিনিয়র অফিসারের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 22 জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 2 শিশু। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 22 জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 2 শিশু। শনিবার সকালে 23 জন যাত্রীকে নিয়ে একটি ভ্যান বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনম যাচ্ছিল। ভ্যানটিতে ছিলেন 9 জন মহিলা, 6 জন পুরুষ এবং 8টি শিশু। রাস্তা থেকে পিছলে গোদাবরী নদীর দাওয়ালেশ্বরম জলাধারে পড়ে যায় ভ্যানটি। মৃত্যু হয় 22 জন ভ্যান যাত্রীর। পুলিশ সূত্রে খবর, তিরুপতি মন্দিরে পুজো দেওয়ার পর তীর্থযাত্রীরা ওই ভ্যানে ফিরছিল। ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দেওয়ালে ধাক্কা মারে এবং নদীতে পড়ে যায়, যদিও ওই সময় জলস্তর খুবই কম ছিল। নিহতদের বেশিরভাগই বিশাখাপত্তনমের অচ্যুতপুরমের বাসিন্দা বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জাপানিজ এনকেফেলাইটিস রোগ প্রতিরোধ বিষয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব সহ অন্যান্য আধিকারিকেরা। শনিবার প্রজ্ঞা ভবনে ম্যালেরিয়া, জাপানিজ এনকেফেলাইটিস রোগ প্রতিরোধে এক পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, মুখ্য সচিব ওয়াইপি সিং, স্বাস্থ্য সচিব কে নাগারাজু সহ অন্যান্য আধিকারিকরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি যৌথভাবে এর আয়োজন করেন। মশাবাহিত রোগ ম্যালেরিয়া এবং জাপানিজ এনকেফেলাইটিস প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যকর্মীদের কর্তব্য পালনের উপর বিশেষ গুরুত্ব দেন। এটা একেবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু হবে। এটা ডিস্ট্রিক্ট পর্যন্ত একটা চেহারা নেবে। ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টের সমস্ত তথ্যগুলো কনসোলিডেট করে স্টেট সেন্টারে যাবে। স্টেট সেন্টার এফেক্টস সেন্টার হিসেবে গোটা বিষয়টা তারা অ্যানালাইসিস করবেন এবং সিদ্ধান্ত নেবেন। এটা শুরু হয়েছে, এটা কন্টিনিউ করতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা, খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমার নিজের যেটা প্রস্তাব, সেটা হচ্ছে আগামী 15ই জুলাইয়ের মধ্যে, 1 মাস সময়ের মধ্যে আমাদের যতগুলো ব্লক আছে
প্রত্যেকটা ব্লকের যে পঞ্চায়েত সমিতি আছে সেই পঞ্চায়েত সমিতিগুলির একটা সভা করবার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। বিকল বিমান রেখে দেশে ফিরে গেলেন চীনের যাত্রীরা। বিকল বিমানটি রয়েছে আগরতলা বিমানবন্দরের টারমেকে। চলে গেলেন চীনের বিমান যাত্রীরা, রয়ে গেছেন বিমান চালক সহ ক্রুরা। বিকল বিমানটিও রয়েছে আগরতলা বিমানবন্দরের টারমেকে। মুম্বাই থেকে ইঞ্জিনিয়ার উড়িয়ে এনেও বিমানের যান্ত্রিক গোলযোগ সারানো যায়নি। আগরতলা বিমানবন্দরের টার্মিনাল ম্যানেজার SS জেম্পো জানিয়েছেন, শনিবার আরও কারিগরি বিশেষজ্ঞ আসছেন আগরতলায়। বিমানের একটি ইঞ্জিনে বড় ধরনের গন্ডগোলই হয়েছে বলে মনে করছেন ইঞ্জিনিয়াররা। শুক্রবার মুম্বাই থেকে একটি বিশেষ বিমানে একজন ইঞ্জিনিয়ারকে উড়িয়ে আনা হয়, তিনি পরীক্ষাও করেন, কিন্তু বিমানের ক্রুটি সারানো যায়নি। এদিকে আটকে পড়া চীনের 4 ব্যবসায়ী এদিন আগরতলা ছেড়েছেন। তাদের একটি বিশেষ বিমানে চীনা কর্তৃপক্ষ থাইল্যান্ডের চিয়াংমাই শহরে নিয়ে গেছেন। এদিকে দিল্লিতে চীনের দূতাবাস থেকে এ ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খবর নিচ্ছে নিয়মিত বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি SB রোড 2 দিনব্যাপী সোনামুড়া বিভাগীয় 5ম ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি HB রোড 2 দিনব্যাপী সোনামুড়া বিভাগীয় 5ম ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয় শনিবার। সোনামুড়া টাউন হলে শুরু হওয়া 2 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা। সম্মেলন মঞ্চে এছাড়া উপস্থিত ছিলেন TGTA রাজ্য নেতৃত্বদ্বয় সুকান্ত ব্যানার্জি, প্রণব দেবরায়, CPM সোনামুড়া মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ চক্রবর্তী সহ সংগঠনের রাজ্য ও বিভাগীয় নেতৃত্বরা। সম্মেলনে উদ্বোধকের ভাষণে মন্ত্রী ভানুলাল সাহা শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, স্কুল ছুটির পর ছেলেরা কলরবে চলে যাবে। দরজা জানালা ক্লাসরুমের বন্ধ করা, লাইটের সুইচ অফ করা, এগুলো তাদের দায়িত্ব। কিন্তু এরা ছোট ছোট ছেলে মেয়ে, এই দায়িত্ব পালন কেউ কেউ নাও করতে পারে। রাষ্ট্রীয় সম্পত্তির পাহারাদার তুমি। ভিজিট দি ক্লাসরুম, সব কিছু দেখে তালা মারা হয়েছে দেখে নিশ্চিন্তে বাড়ি যাও। নিজের বাড়ি থেকে বেরোবার সময় যেমন সব কিছু পরখ করে যাও। ছেলেকে ট্রেনিং দিয়ে দোকান প্রতিষ্ঠা করতে বছর দিনের সময় নেওয়া যেতে পারে, টাকাটা 28 লক্ষ হয়ে যাবে। এখন 1 টাকাও নাই। স্নান করে না, দাড়ি কাটে না, উদ্ভ্রান্তের মতো ঘুরছে, মরে নাই। মানে অনেকটা উন্মাদ হয়ে ঘুরছে, পুরো টাকাটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে লোভের ফাঁদে পা দিয়েছে, তিনিই পড়িয়েছেন। অতি লোভে তাঁতি নষ্ট। ছোটবেলা পড়ি যা পাচ্ছি তা দিয়ে চলছে না, আরো চাই। একটা ছোট্ট সেকশন 5% হবে স্কুল টিচারদের দ্বারা কমার্শিয়াল প্রাইভেট টিউটর। এতে স্কুল সাফার করছে, কারণ বিশ্রামের জায়গা স্কুলটা, পরিশ্রমের জায়গা হলো ওই বেস আফটার বেস। 2 দিনব্যাপী এই সম্মেলনে মোট 222 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। টুরন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর ঊনকোটি জেলার কৃষি উপ অধিকর্তা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন কৃষি দপ্তরের মন্ত্রী অঘোর দেববর্মা। উপস্থিত ছিলেন ত্রিপুরার বিধানসভার সদস্য বিধায়ক বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা। ঊনকোটি জেলার কৃষি উপ অধিকর্তা কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন কৃষি দপ্তরের মন্ত্রী অঘোর দেববর্মা। 12 জুন শুক্রবার বিকাল 3:30 প্রদীপ প্রজ্বলন করে নতুন ভবনের শুভ উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক টুনুবালা মালাকার, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, সহসভাপতি প্রসেনজিৎ সিনহা, কৃষি অধিকর্তা ডক্টর DP সরকার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি রঞ্জিত কুমার নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী অঘোর দেববর্মা বলেন, ত্রিপুরা রাজ্যে খাদ্যের জন্য এখন আর মানুষের মৃত্যু হয় না। রাজ্য সরকার চাইছে মাছে মাংসে খাদ্যে স্বনির্ভর হতে, তবে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে এখনও বাকি রয়েছে।
তিনি আরো বলেন, মানুষের দারিদ্রতা এই শব্দটাই বসে দিতেছে, এই শব্দটা বসে এটা কোন না। আমাদের দেশে এখনো কৃষকরা আত্মহত্যা কিন্তু আত্মহত্যা নেই। দু চারটা পত্রিকা বলরা আরো করার কথা পত্রিকায় সামলানোর চেষ্টা করে, আর আমরা এই খবরটা পাওয়ার পরেই চলতে হাত দিতে হতে থাকে। আমরা চলে যাচ্ছি সংবাদের কোথায় সত্যতা আছে তা জানবার জন্য তাদের নিজের জায়গায় চলে যাচ্ছে, কিন্তু মহাজনের ঋণ দেনার তাগিদে কারণায় অথবা তার ফসল বিক্রি না হওয়ার ফলে অসম্ভব ক্ষতিগ্রস্ত করছেন কৃষকরা, হতাশায় শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন। এইরকম ঘটনা মানুষ বন্ধ ত্রিপুরাতে এই ধরনের ঘটনা ঘটিয়ে এখনো পর্যন্ত। বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, লালকাটায় ব্যারেজ তৈরি করে সেচের ব্যবস্থা করা হয়েছিল। এই জলসেচ কৈলাসহর পর্যন্ত আসার কথা থাকলেও আজ পর্যন্ত তার কাজ সমাপ্ত হয়নি। এবং কিন্তু একটা জিনিস উনি উল্লেখ করেননি, এত জমির মধ্যে কত পার্সেন্ট জমিতে সেচের ব্যবস্থা আছে। সেচ ছাড়া তো আর কৃষি উন্নতি করা সম্ভব নয়। অবিভক্ত উত্তর জেলা এবং এডিএম সাহেব বলেছে সকল অবিভক্ত উত্তর জেলা কত বিস্তীর্ণ জমি পড়ে আছে, দুঃখ হয়। মন্ত্রী মহোদয়কে আমি বলব, এমন একটা ব্যবস্থা নেই বাধ্যতামূলকভাবে যাতে জমির প্রতি না রাখে। এবং আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের বহু অফিস আছে, সেক্টর অফিসও আছে, তাদেরকে ইয়ারমার্ক করে দেওয়া উচিত। নির্বাচিত পঞ্চায়েত রয়েছে, নির্বাচিত পঞ্চায়েত সমিতি যারা সব মিলে যে আমাদের এই চিকিৎসা শপথ নিয়ে নাম আছে, না আমরা কোনো জমি আমরা করতে পারি, কম করে 2 ফসল করবো। এবং সেই সঙ্গে অ্যাকচুয়ালি দুঃখের সঙ্গে বলতে হয়, জানি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিফলায় এমএলএর উদ্যোগে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অধীনে ত্রিপুরা সংখ্যালঘু যুবতীদের যে বিনামূল্যে বিউটি এবং ওয়েলনেসের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় তার উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। শিবিরে মোট 38 জন সংখ্যালঘু যুবতীদের 3 মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। শনিবার সোনামুড়া নগর পঞ্চায়েত ইন্ডোস ইন্টিগ্রেটেড ইনফরমেশন ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যোগে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অধীনে ত্রিপুরা সংখ্যালঘু যুবতীদের যে বিনামূল্যে বিউটি এবং ওয়েলনেসের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় তার উদ্বোধন হয়। উদ্বোধক ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান মুসলিমউদ্দিন আহমেদ, সোনামুড়া মহকুমা শাসক পান্না আহমেদ, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের সহ অন্যান্যরা। এই প্রশিক্ষণ শিবিরে মোট 38 জন সংখ্যালঘু যুবতীদের 3 মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, তাদের একটাই উদ্দেশ্য সকলের জন্য কাজের ব্যবস্থা করা। এটা সরকারের একটা অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, আমাদের দেশটা স্বাধীন হয়েছে ৬৭ বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমাদের দেশের যে বেকার সমস্যা, সেই সমস্যার সমাধানের প্রশ্নে, বেকারদের বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে এই যুব সমাজ এখনো কোনো দিশা দেখতে পায়নি, যার ফলে তারা দারুণের মধ্যে ট্রেন পার্সন খুঁজছে। এতটাই আমাদের দুর্ভাগ্য, আমরা যখন পত্রিকার বিজ্ঞাপন দিলাম, অন্যান্য ক্ষেত্রে পড়েছে কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রে, কিন্তু সিকিউরিটি গার্ডে কেউ বোধহয় অ্যাপ্লাই করে, অথচ 1 মাস ট্রেনিং দিয়ে আপনাকে প্লেসমেন্টের ব্যবস্থা করে দেবে তারই দায়িত্ব নিয়েছিলেন। দেশের যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, ন্যাশনাল কোম্পানিগুলো আছে, তাদের অনেক লোকের দরকার, অনেক রিকোয়ারমেন্ট, কেউ ট্রেনিং নিতে আমরা দিলাম। এই সার্টিফিকেট দেখে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রির মধ্যে চলে যাচ্ছে। এই সার্টিফিকেট হলো এটা, এই সার্টিফিকেটটা যার আছে তার বেতন 3 গুণ, কারণ শেষ তার সার্টিফিকেট আছে, সে ট্রেনিং প্রাপ্ত। ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর কাজ। এই অনুষ্ঠানে সংখ্যালঘু যুবতীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
আবারও দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হলো সোনামুড়া মহকুমার সীমান্ত গ্রাম কমলনগরে। চোরের দল 2টি গরু চুরি করে সীমান্ত পাড়ি দেয় বলে পরিবার সূত্রে খবর। আবারও দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হলো সোনামুড়া মহকুমা সীমান্ত গ্রাম কমলনগরে। ঘটনা শুক্রবার গভীর রাতে। ঘটনায় জানা যায়, সোনামুড়া থানাধীন কমলনগর বাজার সংলগ্ন বাবুল পাল অন্যান্য দিনের মতো তার একটি গাভী ও একটি বাছুরকে ঘরে বেঁধে ঘুমোতে যান। রাত আনুমানিক 12টার সময় তিনি প্রাকৃতিক কাজ করতে ঘর থেকে বাইরে বেরোলেও তিনি দেখেন তার গরু ঘরে রয়েছে। কিন্তু ভোর 4টা নাগাদ তিনি ঘুম থেকে উঠে দেখেন তার গরু গোয়াল ঘরে নেই। তখন তিনি খোঁজাখুঁজি শুরু করেন। খুঁজতে খুঁজতে তিনিও তার পরিবারের লোকজন সীমান্তের কাঁটাতারে বেড়া সংলগ্ন এলাকায় গেলে তিনি দেখতে পান কাঁটাতারের বেড়া কিছুটা কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে ওই স্থান দিয়েই গরুগুলি পাচার করা হয়েছে। গরুর মালিক বাবুল পাল বিএসএফ এর বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ আনেন। আমার নাম বাবুল পাল। রাত্রেবেলা আমরা 12টার দিকে একটু বাইরে লারা বসছিল, লারা পরে আমরা উঠছি। ওইটা সে দেখছি যে কেউ বাড়িতে নাই, বাড়িতে কেউ বাড়ি একবার নীরব বলতে। আর আমরা চতুর্থ গরু সব ঠিক আছে। 12টার পরে 12:30 বাজে বৃষ্টি আইছে। বৃষ্টি আসার পরে এরপরে আমরা কিতা করছি, আমরা ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়া বৃষ্টিটা আসার পরে দিয়ে এরপরে মনে গরুটি নেওয়া হয়েছে আর কি। এরপর গরুটি ঘর থেকে আমরা সকালবেলা উঠছি। সকালবেলা বলতে 4টার দিকে উঠছি। উঠতে সেটা দেখি দরজা খোলা না। আমার জেডিমা ডাক দিয়ে কয় তোরা দিকে দরজা খোলাতে আমরা উঠছি। উঠতে সেটা এরপরে দিয়ে গরু নাই। এরপরে আমার বাইরে ছোটো বাইরা লোকে গরুর ফাড়া তার কাটা বেড়া পর্যন্ত গেছে। যাওয়ার পরে বিএসএফ এর জিজ্ঞাসা করছে যে তার কাটা বেড়াটা যাইয়া ফাড়া যাইয়া তার কাটা বেড়া পর্যন্ত উঠটা তার কাটা বেড়া দেখে কাড়া ধরনের বিএসএফ এর কাছে জানাইছে। জানানে বিএসএফ কয় অনেকদিন ধরে কাড়া গরু দিয়ে আরো গরু সরু নিতে আছে, কাপড়টাও নেয়। তো এলাকা বলে কাড়া এরপরে তারে দমকানো রয়েছে। তো এত সোয়াল আইসু গিয়ে রে বেটার কাছে এটা অনেক কিছু করতেছে। আমার গরু আর গেছে, আমার গরু লেগে গেছে গাগুল দিয়া। তো এরপরে বাংলাদেশে আবার গিয়া অনেকটা গিয়া ভিতরে গিয়া চাইছে, ফারাড়ি চাইছে। বাংলাদেশের লোক একই কথা কয় এদিক দিয়ে তো কাপড় গরু ছাগল অনেক সময় আইয়ে। তো তোমরা দেশের বেড়া কাটটা নাকি তোমরা কই থাও, এই কথাটা কইতেছে। হ্যাঁ, বিএসএফ কই থাকে। তারপরে বিএসএফ বাইরে দিয়ে আবার পুলিশে বানতে আছে। বিএসএফ এর ভিতরে তার দিয়ে একটা জোড়া দিতে আছে। আর আমার বাইরে গিয়ে আবার ক্যামেরা করছে, একটু ক্যামেরা করে আনছে। এরপরে তারা লাঠি দিয়ে দৌড়ানি দেয়। এক বিএসএফ আরেক বিএসএফ ডাক দেয়। তারপর ডাক দেওয়ার এরপরে আমার ভাইয়ে দৌড়ানে ভাইয়েতে দুনো ভাইয়ে দৌড়ে আয় হচ্ছে। এরপর আমার মাও খবর দেয়া হয় সোনামুড়া থানায়। পুলিশ এ বিষয়ে একটি চুরির মামলা গ্রহণ করেছে। এলাকাবাসী সূত্রে খবর, কাঁটাতারে বেড়ার যে অংশটি কাটা রয়েছে সেখানে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামগ্রী পাচার হচ্ছে, আর সবটাই হচ্ছে বিএসএফ এর গাতস্বরে। সব মিলিয়ে এই চুরিকাণ্ডের পর প্রশ্ন উঠেছে বিএসএফ এর ভূমিকা নিয়েও। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগর সংঘদ্বীপ সংস্থার উদ্যোগে ধনকুমারী দাস নামে এক মহিলার শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ধর্মনগরে সংঘদ্বীপ সংস্থা দ্বারা পরিচালিত বৃদ্ধাশ্রমের জন্ম থেকে ধনকুমারী রবি দাস নামে এক মহিলা থাকতেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিছুদিন আগে তিনি মারা যান। শনিবার তার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়। একে কেন্দ্র করে এই প্রান্তিক বৃদ্ধাশ্রম থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে। উদ্বোধক ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক রঞ্জিত কর, যুবরাজনগর ব্লকের বিডিও অসিত রঞ্জন দাস, যুবরাজনগর পঞ্চায়েতের চেয়ারম্যান সমীরণ দাস সহ অন্যান্য অতিথিগণ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক উত্তম চৌধুরী। যারা সহায় সম্বলহীন, যারা অসহায়, এই বৃদ্ধাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমের আমরা পরিকল্পনা নিই। এবং যিনি উদ্বোধনের দিনে এসেছিলেন শ্রদ্ধেয়া প্রয়াতা ধনকুমারী রবি দাস, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। উনার আজ শ্রাদ্ধ অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে স্বেচ্ছা রক্তদান। শ্রদ্ধেয়া ধনকুমারী রবি দাসকে আমি দেখে গিয়েছিলাম প্রায় 2 থেকে 2.5 মাস আগে। উনার জীবনী আমরা শুনলাম। উনাকে আমাদের অন্তরে ধরে রাখার জন্য, স্মৃতিটাকে রাখার জন্য আজকের এই ব্যতিক্রমী অনুষ্ঠান। একদিকে শ্রাদ্ধ অনুষ্ঠান চলছে, অন্যদিকে রক্তদান শিবির অনুষ্ঠিত হতে যাবে।
সমাজের মানুষ হিসাবে আমরা দায়বদ্ধ এবং আমরা জীবিত থাকা অবস্থায় অনেক কাজ আমরা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার ভারতের ছাত্র ফেডারেশন ৭ম ধনপুর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় বরনারায়ণ কমিউনিটি হলঘরে। উক্ত সম্মেলনে ২৯ জনের একটি নতুন কমিটি গঠিত হয়। ভারতের ছাত্র ফেডারেশন ৭ম ধনপুর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার বরনারায়ণ কমিউনিটি হলঘরে। উক্ত সম্মেলনে ধনপুর অঞ্চলের ১৩টি ইউনিটের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে হয় এই সম্মেলন। সম্মেলনে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআই সোনামুড়া বিভাগীয় সভাপতি সুকুমার নম, এসএফআই ধনপুর অঞ্চল সম্পাদক মনির হোসেন, এসএফআই মহকুমা কমিটির সদস্য কবির উদ্দিন সহ অন্যান্যরা। উক্ত সম্মেলনে ২৯ জনের একটি নতুন কমিটি গঠন করা হয়, যার সম্পাদক করা হয় ইমান হোসেন ও সভাপতি করা হয় টুটন ভৌমিককে। এই ২৯ জনের নতুন কমিটির মধ্যে ১৬ জনের মুখ নতুন। উক্ত সম্মেলন সম্পর্কে বলতে গিয়ে সুকুমার নম বলেন, এসএফআই সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজের দাবিতে, খাদ্যের দাবিতে লড়াই করে। তো আমাদের সংগঠনের সম্মেলন হচ্ছে একটা মাইল ফলক। এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের সংগঠন সমালোচনা, আত্মসমালোচনা করে আগামী দিনে আমাদের লড়াই সংগ্রামকে আরও বেশি মজবুত করার জন্য সেখানে আমাদের সংগঠন সম্মেলন থেকে নীতি নির্ধারণ করে। তো এই সময়ের মধ্যে আমাদের সংগঠনের সারা রাজ্য জুড়ে লোকাল সম্মেলনগুলো চলছে, তার সাথে আমাদের বিভাগেরও লোকাল সম্মেলনগুলো চলছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে শিক্ষার অগ্রগতি আছে, এটাকে আরও বেশি সুসংগত করবার জন্য আমাদের সংগঠন ধারাবাহিকভাবে সেখানে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে এবং গোটা দেশের মধ্যে শিক্ষার উপর যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে শিক্ষার উপর যে অবহেলা, বঞ্চনা, এটাকে সেখানে দূর করবার জন্য আমাদের সংগঠন স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকাটা নিয়ে ধারাবাহিকভাবে সেখানে লড়াই সংগ্রাম করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলায় বিদ্রোহী কবি নজরুল বিদ্যা ভবন এবং রবীন্দ্রনাথ ওপেন ওভার গ্রুপের ভারত স্কাউট অ্যান্ড গাইড ত্রিপুরা শাখার কিছু যুবক ট্রেকিং এর উদ্দেশ্যে ধর্মনগরে আসেন এবং ১৩ জুন ঊনকোটির উদ্দেশ্যে রওনা হন। আগরতলার বিদ্রোহী কবি নজরুল বিদ্যা ভবন এবং রবীন্দ্রনাথ ওপেন ওভার গ্রুপের ভারত স্কাউট অ্যান্ড গাইডস ত্রিপুরা শাখার কিছু যুবক ট্রেকিং এর উদ্দেশ্যে ধর্মনগরে আসে। ২৫ জনের একটি দল আগরতলা থেকে ধর্মনগরে, ১২ জন সন্ধ্যায় আসে। ১৩ জুন তারা পায়ে হেঁটে ঊনকোটি দর্শনে যাবে। স্কাউট অ্যান্ড গাইডসের দলনেতা পাপন সাহা জানান, কিছু সংখ্যক যুবক নিয়ে এই দলটি বিভিন্ন সময় বিভিন্ন দিকে অভিযান করে থাকে। এই সম্পর্কে পাপন সাহা বলেন, ১৩ জুন ভোর ৬টার সময় ধর্মনগর থেকে রওনা দেয়। পথে বীর বিক্রম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক তাদের শুভেচ্ছা জানান। আমার নাম পাপন সাহা, আমি স্কাউট সেকশনের ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস অ্যান্ড গাইড থেকে এসেছি। আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি HWB রোভার। আর আমাদের যে আজকের ট্রেকের উদ্দেশ্য, আমি আগরতলা বিদ্রোহী কবি নজরুল বিদ্যা ভবন এবং রবীন্দ্রনাথ ওপেন রোভার ক্রু, এই দুইটা ইউনিটের উদ্যোগে আজকে আমাদের এই ট্রেক প্রোগ্রাম। টোটাল প্রোগ্রামে আমি ইনচার্জ হিসেবে আছি, আর স্যার আছেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি শ্রী বাসব নন্দী, উনি আমাদের টোটাল প্রোগ্রামটাকে হেল্প করছেন। আশা করি আরও থাকবেন একদম ট্রেক প্রোগ্রাম শেষ করা পর্যন্ত। তো আমাদের মেইন উদ্দেশ্য আমাদের রোভার এবং স্কাউট ইউনিট নিজেরা কিভাবে স্বাবলম্বী হয় এবং নিজেরা কিভাবে সেলফ কুক করে, মানে নিজের খাওয়া এবং সব কিছু নিজেরা কিভাবে তৈরি করে, ওইটা আমরা এই ক্যাম্পের মাধ্যমে তাদেরকে শেখাই। তো আজকে ওরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে এয়ার ইন্ডিয়ার বিমানে খাবারের সঙ্গে এবার টিকটিকিও পরিবেশন করা হলো, আর এতেই ফাঁপড়ে পড়েছে সরকার, যদিও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ২২ জনের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২ শিশু। জাপানিজ এনকেফেলাইটিস রোগ প্রতিরোধ বিষয়ে এক পর্যালোচনা বৈঠক